দাঁড়িয়ে দেখার কি আছে? কাছে এসে কোলে নেবে তা না। চামচ ভরে ভরে দুধ তুলো না, অল্প অল্প তোলো, দুধের শিশু তো। বোতলে ভরে খাওয়ালেও হতো, কিন্তু এ বাড়িতে বোতল তো পাওয়াই যাবে না। ঝিনুকে করে খাওয়ালেও হবে। যাও না, তোমার বাড়ি দিয়ে চট করে নিয়ে এসো। আর কাঁদে না, আর কাঁদে না, একটু এই আর কাঁদে না। ও খাচ্ছে না? না, সেই তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে, একদম খেতে চাইছে। কই দাও দেখি আমাকে। দাও। ও না 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 না, কাঁদে না, কাঁদে না। কি হয়েছে, কি হয়েছে? সোনা মেয়ে আমার কাঁদে না, কি হয়েছে? এই তো আমি এসে গেছি। কি অবাক কাণ্ড, তখন থেকে কেঁদে যাচ্ছে জানো তো, কেউ সামলাতেই পারছে না ও একেবারে। তোমার কেউ হয় না কি গো? এই পুষ্প, এদিকে আয়। ওখানে মেতে থাকলে চলবে? নে আতপ চালগুলো সব ভিজিয়ে দে। কখন ভিজিয়ে রেখেছি আমি? এই তো শোনা, চলো চলো। না না, কাঁদে না, কাঁদে না। ও সোনা মেয়ে, ও লক্ষ্মী মেয়ে, এই তো আমার সোনা। তুমি ঠাকুর দেখবে না? এই দেখো ঠাকুর, নমো করো, নমো করো ঠাকুর। কি কাণ্ড মা? কেন, কি হয়েছে? দেবীর ঘর প্রতিষ্ঠা হয়নি তার আগেই প্রদীপ জ্বালিয়ে দিলেন। তাই তো, কিন্তু আমি তো প্রদীপ জ্বালাইনি। বৌমা, তুমি জ্বালাওনি তো? আমি কেন আগ বাড়িয়ে জ্বালাতে যাব মা? আপনি তো প্রতিবার নিজে হাতেই প্রদীপটা জ্বালান। আশ্চর্য, তাহলে কে জ্বালালো আর কখনই বা জ্বালালো? আজ মায়ের পুজোর দিন। শিশুর রূপে মা স্বয়ং এসেছেন এ বাড়িতে। সত্যি মার কি অপার মহিমা। তুমি তুমি সবকিছুর জন্য দায়ী। তোমার জন্যই আজ আমার সংসারের এই পরিস্থিতি। তোমার জন্য একের পর এক আমি শুধু হারিয়ে গেছি। সবকিছু কেড়ে নিয়েছো তুমি আমার জীবন থেকে। আমার আপনজন, আমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব। এত কিছু করেও তোমার মন ক্ষান্ত হয়নি প্রতিভা।
তোমাকে দেখবার আশায় আমি বুক বেঁধে বেঁচে এতদিন বেঁচেছিলাম। আমার সেই নাতনিটাকেও তুমি কেড়ে নিলে। একবারও তার মুখ দেখতে পারলাম না। আমার কি মনে হয় জানো, প্রথম যেদিন তুমি দার্জিলিং এ এসেছিলে সেদিন যা ভেবেছিলাম সেটাই করা উচিত ছিল। আমি তো তোমাকে বেরিয়ে যেতেই বলেছিলাম। সেদিন যদি তোমার ঘরে ঢুকতে না দিতাম তাহলে আজ এত বড় ক্ষতি তো আমার হতো না, কিছুটাই হতো না। তুমি একটা কথা বলো তো প্রতিভা, লিক আর মোহিনীর দিকে আঙুল তুলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার এই সঙ্গে কোন নোংরা খেলা খেলেছ তো? সুরেশ, তোমার মনটা এত নোংরা? কি তুমি আমাকে নোংরা বললে? নোংরা না হলে এরকম একটা জঘন্য ভাবনা তোমার মনে আসে কোথা থেকে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। বাবা, বাবা, বাবা! আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার কোনো অধিকার নেই তোমার। আর যাদের উপর বিশ্বাস করে তুমি আমার মায়ের সঙ্গে এই ব্যবহার করেছ, তারা আসলে তোমার বিশ্বাসের যোগ্যই নয়। তবে আমি এই কথা জোর দিয়ে বলতে পারি, আমার মা যেই অভিযোগ তুলেছে সব কথা সত্যি। ওরা তোমাকে কি বুঝিয়েছে না বুঝিয়েছে আমি জানি না, আমার জানার কোনো প্রয়োজন নেই। এই কথা তুমি বিশ্বাস করো আর নাই করো, তাতে আমার কিছু যায় আসে না। ঝিলিক, তুই চুপ কর। না মা, আমাকে বলতে দাও। তোমার অপমানের যোগ্য জবাব আমি দিয়েই ছাড়ব। যারা চোখ থাকতেও দেখতে পায় না, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়। চোখের সামনে ঘটে যাওয়া সত্যি ঘটনাকেও তারা দেখতে পায় না, বুঝতে পারে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর যাদের জন্য আমার মাকে এভাবে অপমানিত হতে হয়েছে, তাদের যোগ্য জবাব আমি না দিতে পেরেছি তো আমার নামও ঝিলিক নয়। কথাটা যেন মনে থাকে। আজ এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাব।